সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। অনেকেই বলে থাকে ব্রয়লার মুরগি খেতে মজা লাগে না, ব্রয়লার মুরগি থেকে বাজে একটা স্মেল আসে। তবে আজকে আমার এই রেসিপিটা ফলো করে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে দারুণ মজা হবে আর বাজে কোনো স্মেল আসবে না। সম্পূর্ণ রেসিপিটা আমি টিপ সহকারে দেখিয়ে দিব। আর কথা বাড়াচ্ছি না, ব্রয়লার মুরগি রান্না করার জন্য প্রথমে আমি 1 কেজি ব্রয়লার বা পোলট্রি মুরগি নিয়েছি। আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আজকে আমি স্কিন সহ মাংসটা নিয়েছি। এখন 1 ফালি লেবুর রস দিয়ে দেব, 1 চা চামচ লবণ, কয়েকটি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 1 কাপ, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 কাপ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। তারপর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এইভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে 10 মিনিট ঢেকে রান্না করে নেব। আমি এখানে টক দই ব্যবহার করছি, তাতে অনেকটা পানি বের হবে আস্তে আস্তে। আর এমনিতে মুরগি থেকে অনেকটা পানি ছাড়ে। এইখানে আমি মুরগি কষানোর জন্য কোনোভাবে কোনো রকমের পানি ব্যবহার করব না। মুরগি থেকে যে পানি বের হবে তাতে আমার মুরগি কষানো হয়ে যাবে। এইভাবে কয়েকবার ঢেকে দিয়ে আমি রান্না করে নিয়েছি। মাংস থেকে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। মাংসগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসগুলো প্রায় 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আজকে আমি মুরগিতে আলু ব্যবহার করব। কেটে নিয়ে 2টা আলু দিয়ে দিলাম। এখন মুরগির মাংসের সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিব। আলু আর মুরগি ভালো করে কষানোর পরে 2 কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম। ঢেকে দিয়ে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পরে আবারও একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। ঝোল একদমই শুকিয়ে এসেছে। চুলা বন্ধ করার আগে উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আবারও 5 মিনিট ভালো করে জাল করে রান্না করে নিব। তারপরে চুলাটা বন্ধ করে দিব। আমার আজকে ব্রয়লার মুরগিটা রান্না করতে টোটাল সময় লেগেছে 30 মিনিট। চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। ঝোলের ঘনত্বটাও একটু দেখিয়ে দিচ্ছি। এখন পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল। একবার হলেও এই ব্রয়লার মুরগি এইভাবে রান্না করে খেলে এর স্বাদ কখনোই ভুলবেন না। যারা কখনোই ব্রয়লার মুরগি পছন্দ করেন না তাদের কাছেও খুব ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে সময়ও খুব কম লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।